হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি শিমুল। আজকে আপনাদের মাঝে কেমব্রিজ 10 এর রাইটিং টাস্ক 1 টেস্ট 4 এর টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা দেখছেন আইএলটিএস রাইটিং নিনজা টেকনিক ইউটিউব চ্যানেল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন এরকম আরও নতুন নতুন ভিডিওগুলো পেতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, তারা প্রথমে বলেছে দ্য ডায়াগ্রামস বিলো শো the life cycle of a species of large fish called the salmon। মানে নিচের চিত্রগুলিতে কিন্তু স্যামন নামক বড় মাছের একটি প্রজাতির জীবনচক্র দেখানো হয়েছে। এখন আমাদের কি করতে বলেছে তারা দেখি। সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স and make comparisons where relevant। তারা বলেছে এখানে মূল বৈশিষ্ট্যগুলি নির্বাচন করে প্রতিবেদন এবং তথ্য সংক্ষিপ্ত করে প্রাসঙ্গিক তুলনা করতে। এখন আমরা চিত্রটি লক্ষ্য করলে আমরা দেখতে পাই এখানে একটি ডায়াগ্রামের চিত্র দেখানো হয়েছে, যেখানে দেখানো হয়েছে এই ডায়াগ্রামের স্যামন নামক এক ধরনের মাছ কিভাবে তার জীবনচক্র তৈরি করে তা। এখন এই ডায়াগ্রাম লক্ষ্য করে প্রথমে লিখলাম, দেখুন, the pictures display different pages that a kind of large fish named the salmon goes through during its lifetime। মানে ডায়াগ্রামটিতে দেখা যায় বিভিন্ন পর্যায়ে স্যালমন নামক এক ধরনের বড় মাছ কিভাবে তার জীবনচক্র তৈরি করে। এরপর আমরা ওভারঅলে লিখলাম, overall it can be seen that this is a three-stage natural cyclical process। It starts with salmon eggs hatching beneath the reeds and culminates with the adult salmon going to the upper river to lay eggs। Moreover, the salmon spends the earlier part of its life, around 4 years, in fresh water, while the later part, about 5 years, is spent in sweet water। এর মানে হচ্ছে সামগ্রিকভাবে এটি দেখায় যে এটি একটি 3 পর্যায়ে প্রাকৃতিক চক্রাকার প্রক্রিয়া। এটি শুরু হয় স্যামন ডিম থেকে খাগড়ার নিচে এবং শেষ হয় প্রাপ্তবয়স্ক স্যামন ডিম পাড়ার জন্য উপরের নদীতে যাওয়ার মাধ্যমে। তদুপরি স্যালমন তার জীবনের প্রথম অংশ প্রায় 4 বছর মিঠা পানিতে কাটা এবং পরবর্তী অংশ প্রায় 5 বছর সমুদ্রের জলে ব্যয় করে। আবার এর পরের লাইনে আমরা লিখলাম, the process begins when adult salmon lay eggs beneath a patch of reeds surrounded by small stones in the slow moving upper river। These eggs hatch after about 5 to 6 months and fries emerge out of them. Then these fries, which are 3 to 8 centimeters long, migrate to the lower river where currents move swiftly and spend approximately 4 years before they grow and transitions into smolts measuring 12 to 15 centimeters in length। এই প্রক্রিয়াটি শুরু হয় যখন প্রাপ্তবয়স্ক স্যামন ডিম পাড়ে এবং একটি খালের নিচে, যা ধীরগতিতে চলমান উপরের নদীতে ছোট ছোট পাথর দ্বারা বেষ্টিত হয়। এই ডিমগুলি প্রায় 5 থেকে 6 মাস পরে ফুটে ওঠে এবং তাদের থেকে ফ্রাই বের হয়। তারপর এই ফ্রাইগুলো, যা 3 থেকে 8 সেন্টিমিটার লম্বা, নিচের নদীতে স্থানান্তরিত হয়, যেখানে স্রোত দ্রুত গতিতে চলে এবং প্রায় 4 বছর ব্যয় করে স্মলস, দৈর্ঘ্য 12 থেকে 15 সেন্টিমিটার। একদম শেষে আমরা লিখলাম,
Regarding the remaining stages of the process, smolts make their way to the open sea where they live there for around 5 years and mature into salmon, which have a length of 70 to 76 centimeters. In the final stage of the process, the adult salmon swim back to the upper river to spawn under the reeds, and those the process brings all over again. প্রক্রিয়ার অবশিষ্ট ধাপগুলি বিষয় কিন্তু স্মল্টগুলি খোলা সমুদ্রে তাদের পথ তৈরি করে, যেখানে তারা প্রায় 5 বছর ধরে সেখানে থাকে এবং স্যামনে পরিণত হয়, যার দৈর্ঘ্য 70 থেকে 76 সেন্টিমিটার হয়। প্রক্রিয়াটির চূড়ান্ত পর্যায়ে প্রাপ্তবয়স্ক স্যামন উপরের নদীতে সাঁতার কাটে খাগড়ার নিচে জন্ম দিতে এবং এইভাবে প্রক্রিয়াটি আবার শুরু হয়।